এই যে দেখুন আমি একটা ঝাল ঝাল গরুর গোশতের রেসিপি রান্না করেছি। কিভাবে রান্না করেছি সেটা আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে বন্ধুরা। আজকে মনে করেছি যে ঝাল ঝাল গরুর গোশতের একটা রেসিপি করব, তো আপনাদের সাথে শেয়ার করব কিভাবে করেছি এবং কি প্রসেসে করেছি সেটা দেখতে থাকুন আমার এই ভিডিওতে। প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে তারপরে চুলায় দিয়েছি, দিয়ে পরিমাণ মতো লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, তারপর মরিচ দিয়েছি। মরিচ একটু বেশি দিব, পরবর্তীতে আবার আর একটু মরিচ দিব। ধনিয়ার গুঁড়া দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি, কাঁচা পেঁয়াজ কেটে। তারপর পরিমাণ মতো তেল, মাংস বুঝে যতটুকু লাগবে সেই পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপর একটু আদা রসুন দিয়ে দিলাম। ফ্রিজে ছিল সেই জন্য দলা দলা ছিল। তারপরে মেখে কিছুক্ষণ রেখে 10 মিনিটের মতো রেখে চুলায় দিয়ে দিলাম। এখন কষাচ্ছি। কষানো হয়ে গেলে সম্পূর্ণ পানিটা একটু শুকিয়ে গেলে তারপরে আলু দিয়ে দিব। এটা কিন্তু ঝাল ঝাল গরুর গোশতের রেসিপি, মানে একটু মরিচের অংশটা একটু বেশি দিয়েছি আমি, যেহেতু ঝাল ঝাল রান্না করব। এখন মাংসটা কষানো হয়ে গেছে, আলু দিয়ে দিলাম। আলুটা কষিয়ে তারপরে গরম পানি করে ঝোল দিয়ে দিব। একটু বেশি করে দেব, কারণ গরুর গোশত সিদ্ধ হইতে সময় লাগে, সেই জন্য পানির পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম। এখন ভালো করে জালটা একটু বাড়িয়ে দিব এবং জাল দিতে থাকব। এই যে মাংসটা প্রায় হয়ে গেছে। এখন আমার তৈরি করা গরম মশলার গুঁড়া সেটা আমি নামানোর আগ মুহূর্তে দিয়ে দিব। এটা আমি রান্নার আগ মুহূর্তে, মানে তরকারিটা হওয়ার আগ মুহূর্তে দিয়ে দিই। এই গরম মশলা, জিরা সমস্ত কিছু গুঁড়া করে একটা মশলা তৈরি করে রাখি আমি, সেটা শেষে আমি দিয়ে দিই। তো হয়ে গেল মোটামুটি আমার গরুর গোশত, ঝাল গরুর গোশতের রেসিপি হাতে মাখানো। মাংসটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। যারা ঝাল খেতে চান তারা মরিচের অংশটা একটু বেশি দিয়ে দেবেন। কেমন হয়ে গেছে বন্ধুরা দেখুন। এখন আমি গরম ভাত নিলাম আর মাংস নিচ্ছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, আর আপনারা এইভাবে করে খাবেন আমি যেরকম করে করেছি। এই রান্নাটা দারুণ খেতে, খুব মজা লাগে গরুর গোশতের ঝাল রেসিপি। গরম গরম খেতে দারুণ মজা। সবাই তো আমরা এইভাবেই করে খাই, তো ঝালটা বেশি দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।